তো ক্লাস 7-এর অনেক স্কুলেই পরীক্ষা শুরু হয়ে গেছে, অনেকের পরীক্ষা কালকে আছে। তো ফাইনাল কিছু অঙ্ক, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করিয়ে দিচ্ছি। তো প্রথম অঙ্কটাই যেটা করব সেটা হচ্ছে তোমাদের কোন ত্রিভুজের উচ্চতা আর মধ্যমা একই। এটার উচ্চতা আর মধ্যমা মানে উচ্চতা আর মধ্যমা কোনটা? উচ্চতা আর মধ্যমা একই। তো ওটার উত্তর হবে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, দ্বিতীয় কোশ্চেনে আমরা ফিরছি। দ্বিতীয় কোশ্চেনে সমবাহু ত্রিভুজ তাহলে উত্তর হলো। এবার দ্বিতীয় কোশ্চেন যদি ধরো তোমার, বলছি। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন তোমার -8, -8 আর এটা ব্র্যাকেটে ধরো মাইনাস -5। এটা কি হবে? তো -8 তো থাকবে, এই যে মাইনাসে মাইনাসে গুণ হয়ে গিয়ে হয়ে যাবে প্লাস। এটা নিয়ে অনেকেরই খুব ভয় থাকে। তো এটা হবে, দেখো, একটা চিহ্ন মাইনাস আছে, একটা চিহ্ন প্লাস আছে, পজিটিভ। তার মানে দুজনের মধ্যে বিয়োগ হবে, বিয়োগ। তাহলে করলে 3 হচ্ছে। এবার কে বড়? 8 বড়, তাহলে -3। ঠিক আছে, হলো। তারপরে চলে যাও তোমরা নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, 9/49, এটা বলতে পারে বর্গমূল করো, অথবা এইরকম সাইন দিয়ে দিতে পারে। কি হবে এটা? 9 মানে কি? 3 স্কোয়ার, মানে 3 হবে। আর 49 মানে কি? 7 স্কোয়ার, মানে 7 হবে। 3-7 হবে আমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ কি না কমেন্টে আমাকে জানাও। আচ্ছা, তারপরে খুব একটা তোমাদের এবারের ইম্পর্ট্যান্ট, 4:5 সমানুপাত চিহ্ন 64:x। এই ধরনের অঙ্কগুলো, এই ধরনের অঙ্কে মনে রাখবে, এই যে এটাকে বলে প্রথম পদ। প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। মানে এখানে হচ্ছে 4x, 4-এর সাথে x এর গুণ সমান 5 × 64। অত জোর করে কষ্ট করে গুণ করার দরকার নেই। অর বা যেটা খুশি লিখতে পারো। এক্স 4টা নিচে চলে আসবে, মানে ভাগ। আর 5 × 64 রেখে দাও। 4 × 1 = 4, 2 × 4 = 6, 24। 16 × 5 তোমাদের হচ্ছে অর এক্স ইকুয়াল টু 16 × 5 কত? 80। ঠিক তো? হুম, 16 × 5 = 80, তার মানে এক্স এর ভ্যালু আমার 80। ঠিক আছে, বোঝা গেল? এই ধরনের কিছু কিছু অঙ্ক অনেক সময় মধ্য সমানুপাতি দিতে পারে। এইটা ডাইরেক্ট না বলে দিতে পারে তোমার, ধরো বললো, বলছি 3:x। না, এরকম না, এরকম নয়। 3 তোমার দিতে পারে কমা এক্স কমা তোমার কি দেবে? ধরো একটা ওয়ার্ড বলো না, 10, এইরকম দিল। এই তিনটের এবার মধ্য সমানুপাতি বের করো, এইরকম সব দিতে পারে। তার মানে কি? x² এটা করতে হবে এরকম, x² সমান 3 × 10। ঠিক আছে, এরকম করে একটা করতে পারো। এখানে যদি আমি, আচ্ছা, অঙ্কটাকে আরো ভালো করার জন্য যদি এখানে করতে পারি কি, আমি যদি 9 করে দিই তাহলে ভালো হবে। 9, 9 করবো না, 9 করলে হবে না। আচ্ছা, 27। আচ্ছা, তাহলে 27 যদি করি, x² সমান 3 × 27। অর অর তুমি বলতে পারো এক্স ইকুয়াল টু √3 × 27। অর এক্স ইকুয়াল টু কি হবে? 3 × 3
সাতাশ মানে কি 3 গুণিত 3 গুণিত 3, হ্যাঁ কি না? তার মানে অর এক্স ইকুয়াল টু, তাহলে একটা 3 বেরোবে, আরেকটা 3 বেরোবে। হুম, 3 3 9। ঠিক আছে, এইরকম অঙ্ক দিতে পারে। ঠিক আছে, এরকম অনেক রকমের অঙ্ক দিতে পারে। তারপরে আরেকটা অঙ্কে যাই। আচ্ছা, এটা যদিও সিক্সে প্রচুর অঙ্ক পড়ে। উম, একটি ঝুড়ির একটা ঝুড়ি আছে, ঠিক আছে, তাতে ডিমের মধ্যে 75% কি হয়েছে, পচে গেছে। পচে গেছে, কি হবে তাহলে? 75% পচে গেছে। ঝুড়িতে মোট 200টা ডিম আছে বলছে। ঝুড়িতে মোট 200টা ডিম ছিল। ও, ডিম থাকলে ভালো ডিমের তাহলে সংখ্যা কত? 200টা ডিম ছিল, একটা করতে পারো। এটা 75%, মানে 200 × 75% করে, 75% করে পচে গেছে, দেন দিয়ে 200 মাইনাস করতে পারো। অথবা দেখো 75% পচে গেছে, তার মানে ভালো আছে কত? 25%। কোথা থেকে পেলাম 25%? 100 - 75%, মানে কি 100-এর খেলা তো। 100 - 75 আমার 25%, তার মানে ভালো আছে, হ্যাঁ কি না? 25% আমার ভালো আছে, তাহলে 200 × 25% মানে কত? 25/100, মানে 25×4 = 100, 4, 5-এ 20, 0, মানে 50টা আমার ডিম ভালো আছে। 50টা ডিম আমার ভালো আছে। ওকে, বোঝা গেল, হ্যাঁ কি না? ওকে, তাহলে এবার আমরা যাই তোমার পরেরটায়। হুরুরুরুরুরু। ও, না, 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 না। আচ্ছা, এটা কি হলো? এটা কি হচ্ছে? ও, 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 আচ্ছা, ঠিক আছে, মজা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, চলো। তারপরে সবাই কিন্তু মাথা ঠান্ডা করে করবে। হুম, একটা অঙ্ক যদি বলতে পারি, 10xy, এমনি এরকম কিছু কিছু অঙ্ক আছে, 10xy + 2y, এরকম একটা আছে, প্লাস, অঙ্কটা একটু পড়ে শোনালে ভালো হতো তোমাদের। 5x + 1, 5x + 1, এই অঙ্কটাতে, করতে হবে কি? দেখো, 10xy, এই উৎপাদকে করে নিতে হবে। 2y কমন নাও, এখানে দেখছো y আছে, এখানে 2 আছে, এখানেও 2 দিয়ে যাচ্ছে, 2y কমন নিয়ে নিচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এখানে 5x, আবার গুণ করলে দেখতে পেয়ে যাবে 10xy একই আছে, +1, আর এখানে 5x + 1। তাহলে এবার এইটা কমন যাচ্ছে, 5x + 1। ওকে, এখানে তাহলে 2y পড়ে আছে, আর এখানে কে পড়ে আছে? এখানে 1 পড়ে আছে। এইটা হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, এইরকম ধরনের কিছু কিছু অঙ্ক আমরা করতে পারি। হুম, আচ্ছা, আর কি করা যাবে? একটা দেখাচ্ছি, আর একটা, তোমার একটা অঙ্ক আছে, 6 স্কোয়ারের হোল কিউব, 6 স্কোয়ারের হোল কিউব, ওকে, ইন্টু 6⁴, ওকে, ডিভাইডেড বাই 6⁴। কি করব? এই ধরনের অঙ্ক দেখো, সব 6 6 6 আছে সংখ্যাগুলো, তার মানে অসুবিধা কিছু নেই। আচ্ছা, এইখানে কি পাওয়ার পাওয়ার, এটা পাওয়ার বা এটা পাওয়ার, মানে ঘাত আছে, 3 × 2 = 6, 6
ওকে, 6 to the power 4, 6 to the power 7। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 7 7, তার মানে এটা 7টা কেটে গেল, এও এখানে 8টা কেটে যাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরকম করা যায় না। অ্যাকচুয়ালি কি করব আমরা, অ্যাকচুয়ালি দাঁড়াও বলছি। হুম, 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 হুম। আচ্ছা, মানে এটা অ্যাকচুয়ালি হবে কি, 6 to the power 8, আর এই জায়গায় যদি আমরা বিবেচনা করি তো ভাগে আছে, তার মানে পাওয়ার মাইনাস হবে। আর এখানে যেরকম 6 to the power 4 আছে, 4 থাক, 6, তাহলে 6 into 6 to the power 4। ওকে, তার মানে এটা হবে তোমার, আচ্ছা এইখানটায় আমরা 8 কেন করলাম বুঝতে পারছি না তো। এটা কেন 8 হয়ে গেল, ভুল হয়েছে তো। না, এরকম করা যাবে না, ভুল হয়ে গেছে। দাঁড়াও, 8 কি ছিল, 6 to the power 6 স্কোয়ার কিউব ইন্টু 6 to the power 4/6 to the power 7, তাই তো? তার মানে এটা 6 to the power 6, 3 2 6, ইন্টু 6 to the power 4/6 to the power 7। তার মানে এটা হচ্ছে উপরে 6 আর 4 যোগ হবে, 6 4 যোগ হচ্ছে, আর এটা হচ্ছে 6 to the power 7। বোঝা গেল এই পর্যন্ত? গুণ থাকলে যোগ হয় পাওয়ারে পাওয়ারে, আর হচ্ছে ভাগ থাকলে বিয়োগ হয়। 6 to the power 10 উপরে, আর নিচে 6 to the power 7, মানে 6 to the power 10 - 7, মানে 6 এর কিউব। 6 6 36, 36, আর তোমার 36 আর 6-এর গুণ হবে আর কি, 6 6 36 - 6, 3 6 3 18 19 20 21, 216 আমার হচ্ছে অ্যান্সার, অথবা 6 কিউব অ্যান্সার, যেটা বলবে। ঠিক আছে, এই ধরনের ব্যাপার স্যাপার করতে হবে। আচ্ছা, আর কি অঙ্ক দেওয়া যেতে পারে? উম আচ্ছা, একটা জিনিস যেটা তোমাদের অনেক এইটাও লাগবে, কিন্তু এতেও আছে, কুব্জ। কুব্জ, ক বয় জ, কুব্জ তোমার বহুভুজ, 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 কুব্জ বহুভুজ কাকে বলে? কাকে বলে? এইটা খুব ওয়ার্ডটা শুনবে, যে যে বহুভুজের, যে বহুভুজের, বহুভুজের অন্তত, অন্তত একটি কোণ, একটি কোণ 180 ডিগ্রি এর বেশি। ঠিক আছে, যে বহুভুজের অন্তত একটি কোণ 180 ডিগ্রি এর বেশি, তাকে বলে কুব্জ বহুভুজ। বহু, ঠিক আছে, খুব ভালো অঙ্ক। আচ্ছা, তোমরা এসব তো করবে, কিন্তু এর মাঝে একটা মনে পড়লো, তোমরা আরো একটা জিনিস করবে, যেটা হচ্ছে একটা তোমাদের বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের একটা অঙ্ক আছে করিম চাচা দিয়ে। করিম চাচা, করিম চাচাটা করে রাখবে, করিম চাচা। ঠিক আছে, করিম চাচা, চাচা, করিম চাচা। করিম চাচা কি বলেছে? করিম চাচা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্যের প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, এবং ওই জমির ক্ষেত্রফল দেওয়া আছে 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করা। আচ্ছা, কি করে করবে? হুম,
দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থের দ্বিগুণ, তার মানে আমরা প্রস্থ ধরবো, প্রস্থ প্রস্থ ধরবো এক্স, ছোটটাকে সবসময় এক্স ধরতে হয়, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলেছে প্রস্থের দ্বিগুণ মানে 2x। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত দেওয়া আছে আগে বলো? 578 বর্গমিটার, 578। বা আমরা ক্ষেত্রফল কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এখানে দৈর্ঘ্য কি 2x ইন্টু প্রস্থ মানে এক্স সমান 578, বা 2x² সমান 5, এটা কি হলো 8, 578। ঠিক আছে, আচ্ছা অঙ্কটাকে আবার করি। বা 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 x² 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 2 2 4, এই দুইটা এই নিচে চলে এসছে ভাবতে পারো, আর এই দিক দিয়ে কেটে দিচ্ছি। 2 2 4, 1 7 2 8 16, 1 8 2 9 18, 289 x²। বা x সমান কত? এবার এইদিকে ভাগ নিয়মে করতে পারো, 289 ভাগ নিয়মে আমি শিখিয়ে দিচ্ছি চটপট। মুখ মনে করো, এক একে এক, এক নামলো 8 9, এখানে ডবল বসবে 2, এখানে 9, 2 9 18, কিন্তু 9 যাচ্ছে না, 7-এ যাবে সম্ভবত, 7 7-এ 49, 4 7 2 14, হ্যাঁ। তাহলে হয়ে গেল আমাদের কত? আমাদের 17, এটা হচ্ছে 17। এক্স হচ্ছে 17, মানে প্রস্থ আমার 17। প্রস্থ যদি বেরিয়ে যায় আমার দৈর্ঘ্য বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? প্রস্থ যদি বেরিয়ে যায় দৈর্ঘ্য কত? 2x, মানে 2 × 17, 34, তার মানে 34 মিটার। আর প্রস্থ হচ্ছে 17 মিটার। তাহলে পরিসীমা কত? পরিসীমা সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তাকার জমির পরিসীমা, পরিসীমা মানে সীমানা, 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ঠিক আছে, 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, একক হবে মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য হবে একক হবে মিটার। একক মিটার হলে কি হবে বলো? 17 আর এ বসবে তো, সমান 2 × দৈর্ঘ্য হচ্ছে আমার 34 প্লাস 17 মিটার, সমান 2 × 7 4 11 1 হাতে হলো 1 2 4 5 1 5 4, বা 2 1 2, 2 5 10, 102 মিটার। ওকে, পরিসীমা 102 মিটার। ঠিক আছে। হুম, এরপরে কি দেখবো? আচ্ছা ওগুলো তো হবে। উম, ঠিক আছে, এবার আরেকটা অঙ্ক বলি। ওয়েট, একটু ওয়েট করো। আচ্ছা, এই ধরনের একটা অঙ্ক, যদি বলে m+1/m ইকুয়াল টু, তোমার হচ্ছে যদি -p, যদি দেখাতে বলে, দেখাও, হ্যাঁ, দেখাও যে m² + 1/m² ইকুয়াল টু তোমার p² - 2। কি করে দেখাবে? আচ্ছা, তাহলে দেখাও। লেফট হ্যান্ড সাইড, LHS বলে, বা তুমি বেঙ্গলি মিডিয়ামে বলতে পারো বাম পক্ষ, বাম পক্ষ। ঠিক আছে, সমান কি? m² + 1/m²। সূত্র কি আমার? a² + b² আর শেখানো যাবে না, চটপট। m+1/m এর হোল স্কোয়ার কেন ইউজ করলাম? এখানে ওই ভ্যালুটাই দেওয়া আছে, হোল স্কোয়ার -2m × 1/m, এটা কেটে যাবে। আচ্ছা, এখানে আমরা ভ্যালু বসাবো, -p এর হোল স্কোয়ার, ঠিক কিনা, -2 সমান -p এর স্কোয়ার মিন্স p স্কোয়ার।
-2। দেখো, মিলে গেল। সমান, এটা তোমার লিখতে হবে যে সমান রাইট হ্যান্ড সাইড, বা বেঙ্গলি মিডিয়ামে কি বলবো, ডান পক্ষ। ওকে, প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, করা গেল। এরকম কিছু কিছু ইন্টারেস্টিং অঙ্ক আছে, মানে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেরকম একটা আছে, আরেকটা করছি, 2a+1/3a = 6 যদি হয়, হলে 9a² 9a² + 1/4a² কত? এটা কি করে করবে? কমেন্টে বলো কি করে করবে এই ধরনের অঙ্কগুলো। আচ্ছা দেখো, আমার যদি এখানে সলিউশন করি, সলিউশন, তাহলে 2a+1/3a = 6। অঙ্কটা দেখ, অঙ্কতে কিন্তু এখানে a² আছে, তো স্কোয়ার করবো, কিন্তু এখানে 2 আছে, এখানে 9 আছে, মানে একে স্কোয়ার করলেও 4 হয়, 4 তো নিচে আছে। তাহলে কিছু চেঞ্জ করতে হবে, দেখো কি চেঞ্জটা করি আমি। তাহলে এখান থেকে 2কে সরাই, কিন্তু 3কে আনি। তার মানে 2কে সরাতে গেলে কি করতে হবে, বা 2কে সরাতে গেলে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 3কে আনতে গেলে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। কিন্তু শুধু একা নয়, সবাইকে করো। 2a+1/3a কে পুরোটাকে করো, = 3/2 × 6। কারণ ইকুয়াল চিহ্ন আছে, এধারেও করতে হবে ওধারেও করতে হবে। বা দেখো কি ঘটনাটা ঘটছে, 3a/2 × 2a + 3/2 × 1/3a হলো = এখানে করে দিই, 2 3 6, 3 3 9। বা এখানে 2 2 কাটলো, এখানে 3 3 কাটলো, তাহলে কে কি দাঁড়ালো, এখানে 3a+1/2a = 9। এই যেই হয়ে গেল, দেখো কেন করলাম সেটা তো বুঝতে হবে। এই যেই হয়ে গেল, তাহলে আমি এবার অঙ্কটাকে প্রসিড করতে পারবো। অঙ্কটাকে এবার প্রসিড করো, দেখো প্রসিড করা মানে এগোবো আমরা। এইদিকে থাকুক, এবার অঙ্কটা তুলি। 9a² + 1/4a², সেটা মানে কি, 3a² মানে 9a², ঠিক কিনা, +1/2a² ঠিক কিনা। a² + b², সূত্র কি লিখবো, প্লাস দিয়ে। 3a+1/2a² -2 × মানে 3a × b 1/2a। দেখো এ কাটলো, 2 2 কেটে গেল। আচ্ছা, এরপরে কি করব, এরপরে দেখো এইখানে ভ্যালু আমরা এইখানে কষ্ট করে বের করেছি। 9, 9a² -1, কিছু নেই, নয়, ও সরি 1 নয়, এখানে একটা ভুল হয়ে গেল, চট করে ভুল না করতে চেয়েও ভুল হয়ে গেল। এখানে কি আছে, 3 × 1, তার মানে এটা হবে 3। আচ্ছা, 9 9 81 -3, হ্যাঁ কি না, 9 9 81 -3, তার মানে হবে, মানে 8, আর এটা 78। এটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হলো আমার অ্যান্সার। ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। একবার দেখে নাও সব ভালো করে কি করে হলো। এটা এটা কি করে হলো, এইটা অঙ্কটা ছিল। ওকে, আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো পড়তে পারে। আচ্ছা, আরেকটা অঙ্কে যাচ্ছি, দেখো মন দিয়ে, যদি ফলো করতে না পারো আবার ব্যাক করে দেখ। বোঝা যাচ্ছে তো? সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। x/y + y/x, এই ধরনের একটা অঙ্ক, = 3। বলেছে x² / y² +y² / x²। কি করে করবো, একই। দেখো, x/y এর হোল স্কোয়ার
মানে এটা হয়ে গেল এ স্কোয়ার, আর ওয়াই আর এক্স এর হোল স্কোয়ার, এটা হয়ে গেল বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি, এ মানে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, এক্স এক্স কাটলো, ওয়াই ওয়াই কাটলো, টু পড়ে থাকছে, মাথায় থাকে যেন, ভুল করা যাবে না। আর এইটার ভ্যালু কি? এইটার ভ্যালু হচ্ছে এই যে দেখতে পাচ্ছ 3, হ্যাঁ কি না? তাহলে 3 স্কোয়ার মাইনাস টু, 3 3 9 মাইনাস টু, মানে কত? 9 থেকে 2 মাইনাস গেলে 7, 7। আমার অ্যান্সার হচ্ছে 7, হ্যাঁ কি না? ভালো, ভালো কোশ্চেন সব। আচ্ছা, আর কি করা যেতে পারে? উম, ধরো এই একটা অঙ্ক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বলে দিয়েছে 5ab। ওকে, এবার তোমার ভ্যালু চাইছে কার, দেখো এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23 দেখাতে বলছে। হ্যাঁ, 23 দেখাতে বলছে। আচ্ছা, এখান থেকে দেখো একটা জিনিস, এক্ষুনি অঙ্কটা করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবিটাকে নিয়ে পালিয়ে আসো তো, এই ধার থেকে এবিটাকে আমরা নিয়ে আসছি, ক্রস মাল্টিপ্লিকেশন করে ইকুয়াল টু 5 আছে। বা যদি এ স্কোয়ারের এবি পুরো মানে এবি, এ স্কোয়ার কেও এবি দিয়ে ভাগ, বি স্কোয়ার কেও এবি দিয়ে ভাগ, বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি সমান 5। বা তাহলে এর স্কোয়ারটা কেটে গেল, এখানে এ কেটে গেল, এখানে স্কোয়ারটা কেটে গেল, বিটা কেটে গেল, তার মানে এ বাই বি, এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 5। ব্যাস পেয়ে গেছি। এটা কি? এ মানে কি, আমি এখানে এলএইচএস মানে বাম পক্ষ, বাম পক্ষ সমান দিয়ে ওইটা তুলবো, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার সমান এ বাই বি এর হোল স্কোয়ার প্লাস বি বাই এ এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বাই বি, ওহো, এ বাই বি, এ বাই বি ইন্টু বি বাই এ, হ্যাঁ কি না? তাহলে এটা দাঁড়াচ্ছে আমার, দেখো এটা হচ্ছে 5 a স্কোয়ার, দাঁড়াও একটু ধরে দিতে দাও, হ্যাঁ 5 a স্কোয়ার মাইনাস, এখানে বি বি কেটে গেল, এ কেটে গেল, মাইনাস টু, 25, 5 5 25 মাইনাস টু, তার মানে 23। ঠিক আছে, আমার এটা কি হয়ে গেল, আমার ডান পক্ষ, বাম পক্ষ করেছি মানে ডান পক্ষ লিখতে হবে, ডান পক্ষ, এবং ব্র্যাকেটে দিতে হবে প্রমাণিত, প্রমাণিত। আশা করছি তোমরা সব ভালো করে এগুলো করবে। আচ্ছা, এইটা একটু গেল, এটা একটা ভিডিওতে টানা যাবে না, আর একটা ভিডিও করব, আরো যদি কিছু অঙ্ক আমার মনে হয়, অনেক অঙ্কই আছে, অনেক অঙ্কই ইম্পর্টেন্ট, অনেক অঙ্কই করতে হবে। ঠিক আছে, তোমাদের ক্ষেত্রফলের আরো দু একটা অঙ্ক করতে হবে, গতিবেগ, গতিবেগেরও, ওই যে ট্রেনের অঙ্কগুলো, সুড়ঙ্গের অঙ্কগুলো, ব্রিজের অঙ্কগুলো, ওগুলো খুব ইম্পর্টেন্ট। একটা গাছকে, পোস্টকে অতিক্রম করা, গাছকে অতিক্রম করা, ব্যক্তিকে অতিক্রম করা, আবার ব্যক্তি একটা ট্রেনের ভিতর বসে আছে, সে দেখছে, এই ধরনের কোশ্চেন গুলো খুবই ভালো কোশ্চেন। হ্যাঁ, এই ধরনের আর জ্যামিতি তোমরা আশা করছি পারবে, ত্রিভুজ ত্রিভুজ গুলো মাথা ঠান্ডা করবেন, যে কোনো বোকা মানুষও পেরে যাবে। ধরো তোমাকে বললো একটা ত্রিভুজ অঙ্কন করো, সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ মানে কি, 90 ডিগ্রি হবে, এখানটা 90 ডিগ্রি করতে হবে, ঠিক আছে? আহ 90 ডিগ্রি, আচ্ছা 90 ডিগ্রি, আচ্ছা বলো তো 90 ডিগ্রির অপোজিট যে বাহুটা হয়, এই 90 ডিগ্রি, এ কি বলে? কমেন্টে বলো, অতিভুজ বলে, অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। এইগুলো তোমরা সব জানো না অনেকেই।
তো এরকম বলতে পারে একটা দৈর্ঘ্যের অমুক আঁকো, তার একটা কোণ এত ডিগ্রি, তার বিপরীত বাহু অমুক। তাহলে কি করবে, তুমি একটা সরলরেখা আঁকবে। দেখি দাঁড়াও, একটু অন করে দিই। আহ, আচ্ছা, তুমি একটা সরলরেখা আঁকবে এরকম করে। হ্যাঁ, হলো না? আচ্ছা, হলো না? হলো না? আচ্ছা, সরলরেখা আঁকবে। সরলরেখা আঁকার পর তুমি এখানে কাট করবে সেটা, আর এখানে একটা কোণ, যে কোণটা বলবে সেই কোণটা এঁকে দেবে। ঠিক আছে? কোণটা আঁকার পর কি করবে, এই যে কাট করলে এখানে কাঁটা কম্পাস বসিয়ে এখানে কুটুস করে কেটে দেবে। তাহলে সেই মাপটা যেটা বলবে যে এই কোণের বিপরীত 30 ডিগ্রি, কোণের বিপরীতে 7 সেমি থাকবে, এরকম বলে দিল। এখানে বসিয়ে এইখান থেকে এইখানটা জয়েন করে দেবো আমরা। ঠিক আছে? এই ব্যাপার, আর কিছু না। হুম। এই তো এইসব ব্যাপার স্যাপার করবে করবে, মন দিয়ে করো, পারবে। আর যদি ভালো লেগে থাকে চট করে সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য।